নমস্কার বন্ধুরা, অঙ্কিতা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে বানাবো পুঁই শাকের চচ্চড়ি। পুঁই শাক আপনারা সারা বছরই মোটামুটি পেয়ে যাবেন। আজকে আমি বানাবো কুমড়ো আর আলু দিয়ে পুঁই শাক। পুঁই শাকের চচ্চড়ি বানানোর জন্য প্রথমে একটা কড়াইতে খুব ভালো করে সর্ষের তেল গরম করে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বড়ি। বড়িটাকে নেড়ে চেড়ে খুব ভালো করে ভেজে নেব। বড়িটা বেশ লাল হয়ে আসলে সেটাকে তুলে অন্য একটা পাত্রে নিয়ে রাখবো। সবকটা বড়ি তুলে নিয়ে ওই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। ফোড়নটা ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি লম্বা করে কেটে নেওয়া আলুর টুকরোগুলো। আলুটাকেও 2 মিনিটের জন্য খুব ভালো করে নেড়ে ভেজে নেব। আলুটা ভাজতে ভাজতেই তার মধ্যে দিয়ে দিচ্ছি কুমড়ো। এবার কুমড়ো আর আলুটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে ভাজতে থাকবো। দু মিনিটের জন্য খুব ভালো করে নেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি পুঁই শাকের ডাঁটাগুলো। এবার খুব ভালো করে একবার নেড়ে নেব। পাঁচ মিনিট নেড়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ নুন, 1 চামচ হলুদ, 1 চামচ লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচ জিরে গুঁড়ো। এবার খুব ভালো করে সব মশলাগুলো মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লোতে করে রাখবেন, না তো এই গুঁড়ো মশলাগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। মশলাগুলো মিশিয়ে নিয়ে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। 5 মিনিট পর ঢাকাটাকে খুলে খুব ভালো করে একবার নেড়ে নেব। এবার দিয়ে দিচ্ছি আগের থেকে কেটে ধুয়ে নেওয়া পুঁই শাকের পাতাগুলো। সমস্ত পুঁই শাকটা দিয়ে খুব ভালো করে এবার একবার নেড়ে নেব। যদি আপনাদের নাড়তে অসুবিধা হয় তাহলে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দেবেন। পাতাটা অনেকটাই মজে আসবে, তখন নাড়তেও সুবিধে হবে। এবার ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য আবার হতে দেব। 5 মিনিট পর ঢাকাটাকে খুলে একবার ভালোভাবে নেড়ে নেব। দেখুন পাতাটা অনেকটাই মজে এসছে। এই সময় আরেকবার নেড়ে নেব। পাতা থেকে যখন জল বেরোতে শুরু করবে এই সময় দিয়ে দিচ্ছি ভাজা মশলা। ভাজা মশলাটাকে দিয়ে খুব ভালো করে একবার নেড়ে নেব। মশলাটা মেশানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আগের থেকে ভেজে নেওয়া বড়িটা। বড়িটাকেও একইভাবে সব কিছুর সাথে মিশিয়ে নেব। আলু, কুমড়ো, শাক সবকিছুই কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। যতক্ষণ না জলটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ অবধি কিন্তু শাকটা রান্না করতে থাকবো। আপনারা যদি একটু মিষ্টি খেতে পছন্দ করেন সেক্ষেত্রে অল্প একটু চিনিও অ্যাড করে দিতে পারেন। যেহেতু আমি কুমড়ো দিয়েছি তাই আমি চিনির ব্যবহারটা করছি না। আজকের মতন এইটুকুই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।